আসসালামু আলাইকুম। যে 2026 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের আলোচনা হচ্ছে বাংলা বিষয়ে মান বন্টন এবং কিভাবে বইটি সাজানো হলো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি ভালো করে প্রিপারেশন নেওয়াতে চান তাহলে মান বন্টনটা ভালো করে রপ্ত করবেন, কোন বিষয়ে কোনটা কোনটা রয়েছে। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রথম বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি 8ই জুলাই 2026 প্রশ্ন কাঠামো অনুযায়ী সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে তৈরি করেছি। যারা বইটি নিতে চান তারা সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখে যাচাই করে বইটি নেওয়ার জন্য পরামর্শ রইল। এখানে 1 থেকে 15টি প্রশ্ন ধরন রয়েছে। 15টি প্রশ্ন ধরনের মধ্যে অবলিক দেওয়া আছে, সে সবকিছু মিলিয়ে 21টি আইটেম পড়তে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। কোনটা রেখে কোনটা আসবে বলা যায় না। আসুন পুরো বিষয়টা বুঝে নেই। প্রথমটি হলো কবি এবং কবিতার নাম সহকারে প্রথম 8 লাইন লেখো। তার মানে কবি এবং কবিতার নাম হলো 2টা 2 নম্বর, পরে হলো 8 নাম্বার 8 লাইনের জন্য। ইনশাল্লাহ 8টি দেওয়া হলো, 8টি প্যাসেজ কবিতায় রয়েছে। এদের মধ্যে প্রথম 2টা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। শব্দত্ব লিখন 5টি, অধ্যায় হচ্ছে 23টি। 23টির মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 138টি শব্দ দেওয়া হলো শব্দত্ব অর্থ সহকারে। ইনশাল্লাহ এদের মধ্যে প্রথমগুলি বেশি কমন পড়বে। এর উপর ভিডিও লেকচার দেব, ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন। বাক্য গঠন 5টি, 23টি গল্প কবিতা থেকে 125টি বাক্য গঠন তৈরি করে দেওয়া হলো শব্দ দিয়ে। তারপর শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ হলো 5টির জন্য 125টি দেওয়া হলো। ইনশাল্লাহ প্রথমগুলি থেকে কমন পড়বে। বহু নির্বাচনী প্রশ্ন 5টির জন্য 295টি দেওয়া হলো, অর্থাৎ 23টি গল্প কবিতা থেকে বানিয়ে দেওয়া হলো। বিপরীত শব্দ সমার্থক শব্দ, বিপরীত শব্দ দেওয়া হলো 130টি, প্রথমগুলো থেকে কমন পড়বে। এছাড়া সমার্থক শব্দ 70টির মতো দেওয়া হলো। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 4টি আসবে, এর জন্য 87টি দেওয়া হলো। যেহেতু অধ্যায় হলো 23টি, সবগুলো অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো। বিস্তৃত প্রশ্ন 3টি, কিন্তু 23টি গল্প কবিতা থেকে বিস্তৃত প্রশ্ন আসবে। 2025-এ কবিতা 2টা থেকে 2টা প্রশ্ন আসছে, গল্প থেকে 1টা। সেজন্য খেয়াল করে পড়াতে হবে। কবিতা গদ্য মূল ভাব, এই 2025-এ কবিতা থেকে মূল ভাব আসছে, এই বছর আসার সম্ভাবনা। তাই আমি এখানে কবিতা থেকে 16টি মূল ভাব দেওয়া হলো, গদ্য থেকে 14টি দেওয়া হলো। ভাষা রীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়াকাল, ভাষা রীতির জন্য অর্থাৎ সাধুচলিত ভাষা রীতির জন্য 78টি দেওয়া হলো। তারপর পদ নির্ণয় 150 ক্রিয়াকাল মানে টেন্স হলো 150টি দেওয়া হলো। ইনশাল্লাহ যে কোনো একটা আসতে পারে, তবে এবছর পদ নির্ণয় আসছে, অথবা 26-এ ভাষা রীতি কিংবা ক্রিয়াকাল আসতে পারে বা পদ নির্ণয় আসতে পারে। তাহলে আপনার সন্তানকে সবগুলি পড়াতে হবে। এখন আসেন বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন 36টি নিয়ম কারণ দেওয়া হলো এবং 36টি এক্সাম্পল দেওয়া হলো। ইনশাল্লাহ এদের মধ্যে কমন পড়বে। এছাড়া অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করা, এর জন্য স্পেশাল কিছু নিয়ম দেওয়া হলো কিভাবে প্রশ্ন তৈরি করবেন। এর সাথে 11টি টেক্সট বুক থেকে প্রশ্ন তৈরি করার প্যাসেজ দেওয়া হলো। ইনশাল্লাহ কমন পড়বে। যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন 71টি দেওয়া হলো, প্রথমগুলা থেকে 5টি কমন পড়বে। ইনশাল্লাহ এক কথায় প্রকাশ 102টি দেওয়া হলো। ইনশাল্লাহ এদের মধ্যে কমন পড়বে, বিশ্বাস রাখুন। ফর্ম পূরণ 12টি দেওয়া হলো। ইনশাল্লাহ একবার দেখলে আয়ত্ত করতে পারবেন। এবং আবেদনপত্র দেওয়া হলো 12টি। তো ইনশাল্লাহ আবেদনপত্র 2025-এ আসছে বৃত্তি পরীক্ষায়, ইনশাল্লাহ এই বছর আসতে পারে। তবে এটা 5 নম্বরের জন্য খুবই কঠিন করে ফেলছে। রচনা লিখন 23টি দেওয়া হলো, প্রথম 4-5টি থেকে ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ এই হলো আজকের বিষয়। 10টি মডেল টেস্ট স্পেশাল দেওয়া হলো। ইনশাল্লাহ এগুলো যদি আপনার সন্তানকে পড়ান, সে দ্রুত এগিয়ে যাবে। ইনশাল্লাহ যা কিছু পড়াবেন হিসাব নিকাশ করে পড়ান, ইনশাল্লাহ এগিয়ে যাবে। আর মানবন্টন সূচি টেক্সট বুকে কী কী আছে সেটা জেনে পড়ানোর চেষ্টা করুন। আমি একের পর এক ভিডিও লেকচারগুলো দিচ্ছি, ভিডিও লেকচার দেখেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।